রংপুরে যেখানে গেলে তোমরা পেয়ে যাবা কেজি দরে গজ কাপড়, সাথে বিছানার চাদর, পর্দা, ঘর সাজানোর জন্য ম্যাট, টেবিল রানা, আরও অনেক কিছু। হ্যালো এভরিওয়ান, রংপুরের নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি রংপুরের কেজি মার্কেটের এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা যারা রংপুরে আছো একবার হলেও এই কেজি মার্কেটে গিয়ে ঘুরে আসতেই পারো। বিভিন্ন রকমের গজ কাপড় কিন্তু এখানে কেজি দরে বিক্রি হয়। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব এই কেজি মার্কেটে কি পাওয়া যাচ্ছে আর কি রকম দামে, সব কিছু জানাবো এই ব্লগে। আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তোমরা যারা নতুন এই ব্লগটাকে দেখতেছো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তোমরা পারলে চ্যানেলটাকে একটু ফলো করে দিয়ে যেও। রংপুরে কিন্তু খুবই গরম পড়ছে, তাই ভাবলাম চুলটাকে বেনি করে নেই আর একটু ক্যাজুয়াল আউটফিট পরে যাই। আর যাচ্ছি আজকে আমরা কেজি মার্কেটে। আমি আর মামনি রেডি হয়ে গেছি, বাইরে বার হওয়ার সময় ব্লগ করা হয়নি। তোমরা এখন রাস্তার ভিউ এনজয় করো। তোমরা যারা রংপুরে আছো তারা কখনো কি কেজি মার্কেটে গিয়েছো কিনা? আর আমাদের কিন্তু প্রিভিয়াস একটা কেজি মার্কেটের ব্লগ আছে, সেটা কিন্তু অবশ্যই দেখে নিও। আশা করি দেখতে তোমাদের ওই ব্লগটাও ভালোই লাগে। আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা কিন্তু এখনও কেজি মার্কেটের লোকেশনটা জানো না। তাদের জন্য কিন্তু আমি একটু সহজ করে লোকেশনটা বলে দিচ্ছি। রংপুর শাপলা থেকে যে কোনো অটো বা রিক্সাওয়ালা আমাকে বললেই হবে যে কেজি মার্কেট যাবা, স্টেশনের কেজি মার্কেট, তাইলে বললেই কিন্তু তোমাদেরকে নিয়ে চলে আসবে। এর থেকে সহজ করে আমি আর বলতে পারবো না। রিক্সাওয়ালা মামা কিংবা অটোওয়ালা মামাকে বললেই হবে রংপুরের স্টেশন কেজি মার্কেটে যাবা, তাহলেই চলে আসবে এই জায়গাটাতে। আর এখানে কিন্তু কেজি দরে সব কিছু বিক্রি হয়, যে কোনো জিনিস কেজি দরে বিক্রি হয় আর বিভিন্ন রেটে পাওয়া যায়। যদিও একটু এইসব দোকানগুলোতে বার্গেনিং করতে হয়, তারা কিন্তু একটু প্রাইসটা হাই রেখে বলে, তাই তোমরা কিন্তু একটু হলেও বার্গেনিং করার চেষ্টা করবা। এখানে কিন্তু কেজি দরে পর্দা বিক্রি হচ্ছে। আমরা পর্দা দেখতেছি কারণ পর্দার এখানে কিন্তু অনেক রকমের কালেকশন ছিল। আর এখানকার জিনিস নিলে কিন্তু একটু দেখে শুনে নিতে হবে। যেমন সব জিনিসই ভালো মোটামুটি, কিন্তু একটু দাগ বা একটু ছেঁড়া ফাটা থাকতে পারে। তাই তোমরা যদি কখনো কিছু নিতে যাও তাহলে কিন্তু অবশ্যই ভালো করে চেক করে দেখতে পারো। যেরকম এই গজ কাপড়টার দাম ছিল মাত্র 10 টাকা, ভাবা যায়? হ্যাঁ, আমরা এই চাচার দোকান থেকে 10 টাকা দিয়ে, মাত্র 10 টাকা দিয়ে এই গোলাপি কাপড়টা কিনছি। এই গোলাপি কাপড়টা বিভিন্ন টার্সেল কিংবা যে কোনো জিনিস ডেকোরেশন করার জন্য কিন্তু ব্যবহার করবে মামনি। আর এখানে ছিল সব হচ্ছে কমফোর্টার, রানার আর বেডশিট। কেজি মার্কেটে কিন্তু শীতের সময় অনেক কালেকশন থাকে যেগুলো আসে বাইরের থেকে। আর যেহেতু গরম পড়ছে, গরমের সময় এই গজ কাপড়গুলান কিন্তু এখানে এবার বেশি দেখা যাচ্ছে। গজ কাপড়, বেডশিটের টুকরো, যেগুলো দিয়ে তোমরা অনায়াসে পিলো কভার সাথে কিন্তু বানিয়ে নিয়ে আসতে পারবা। আর এই কাপড়গুলানের কেজি ছিল 15 থেকে 20 টাকা করে। তোমরা যখনই এই কেজি মার্কেটে যাবা একটু দেখে শুনে বুঝে একটু সময় নিয়ে সব কিছু দেখে তারপরে কিন্তু জিনিস কিনতে পারো। আর এখানে কিন্তু অসংখ্য কেজি মার্কেটে কাপড় আছে। যেরকম এইগুলান ছিল হচ্ছে লিলেনের মধ্যে, এগুলান দিয়ে যে পালাজো করলে এত ভালো লাগবে, বা কোনো ফ্রক, বা আজকাল তো বাড়াইছে কট সেট, যেরকম হচ্ছে দুটাই জামা পায়জামা একই রকম, এগুলো দিয়ে বানাইলে যে এত ভালো লাগবে। আর দাম কিন্তু খুবই রিজনেবলের মধ্যে ছিল। কিছু জিনিসের দাম কিন্তু কেজিতে ছিল না,
এগুলান গজ হিসাবে ছিল। আর তার মধ্যে কিন্তু এই কাপড়টা আমার যে এত ভালো লাগছে। আর এখন চলে আসছি আমরা আরেকটা দোকানে, যেখানে ছিল টেবিল রানার, টেবিল ক্লথ, যেরকম এটা কিন্তু চায়নার বলতেছিল। আর এত সুন্দর না দেখতে, আমরা কিন্তু বেশ কয়েকটা দেখে এটা নিয়েছি আমাদের টেবিল ঢাকার জন্য। মামনি বললো এটার কোয়ালিটিটা ভালোই আছে, তাই আমরা কিন্তু এই গোলাপিটাই নিয়েছি। আর একটা দেখছিলাম সবুজ কালার, সেটা একটু গাঢ় ছিল, লুকটা মানে রুমটাকে একটু ডার্ক করে দিবে, তাই মামনি বললো একটু লাইট পিঙ্কটাই নাও, এটাই আমাদের টেবিলের জন্য ভালো হবে। এটার দাম পড়ছিল 350 টাকার মতন। প্রথমে চেয়েছিল 650 টাকা, কিন্তু আমরা একটু বার্গেনিং করে 350 টাকার মধ্যে নিয়ে নিছি। আর এখানে কিন্তু পর্দার অনেক কাপড় ছিল, যেগুলো দিয়ে পর্দা বানায় নিতে হবে। এখানে কিন্তু কোনো রেডিমেড পর্দা ছিল না এই দোকানটাতে, সব পর্দা কিন্তু বানায় নিতে হবে। আর আমরা যে কাপড়টা নিছি না, তার কিন্তু বিভিন্ন রকমের এখানে কাপড় ছিল। এইগুলানো কিন্তু টেবিল রানার বা টেবিল ম্যাট হিসেবে ব্যবহার করতে পারবা। কেজি মার্কেটের কিন্তু বিভিন্ন দোকানে বিভিন্ন জিনিস পাওয়া যায়। এর আগের দোকানটায় তোমাদের যেমন দেখালাম যে টেবিল রানার, টেবিল ম্যাটের সব কালেকশন, তেমনই এই দোকানটাতে রুমে পাতার জন্য বিভিন্ন রকমের ম্যাট, যেগুলো বড় কিংবা ছোট সাইজের পাওয়া যায়। আবার কিছু তোমরা বানায়ও নিতে পারবা। বেশিরভাগ জিনিস কিন্তু এখানে তোমরা মাপ বলে দিলে তোমাদেরকে সাথে সাথে বানায় দিবে। যেমন শীতের জন্য ঘরে পাতার মতন এইরকম ম্যাটগুলান কিন্তু অনেক কম দাম, যেগুলো সবই কেজি দরে। আমরা এটা নিয়েছি, পারলে তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে দেখা দিব। আমাদের এটার দাম পড়েছিল ঠিক আমার এখন মনে পড়তেছে না, কিন্তু আমরা এইটা নিয়েছি। পালাজও ভালো হবে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছিল পর্দা, সাথে ছিল সাদা সাদা কুশন কভার, যে কুশন কভারগুলো কিন্তু নেটে বা পিন্টারেস্টে খুবই ইন। এখানে কিন্তু পুরো একটা লেন জুড়ে এই মার্কেটটা কেজি মার্কেট। এখানে কিন্তু প্রথমে আমি তোমাদেরকে পর্দা, গজ কাপড়ের কালেকশন দেখা দিলাম। এখন আমরা চলে আসছি একটু বেডশিট দেখার জন্য, যেহেতু আমরা একটা রুম ডেকোরেশনের জন্য এই ভিডিওটা করতেছি মূলত, তাই একটা বেডশিটেরও আমাদের খুবই দরকার। আর বেডশিটগুলো 450 থেকে 950 টাকার মধ্যেই। আমার কিন্তু এই বেডশিটটা খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবা। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার আর মামনির খুবই ভালো লাগে। তোমরা যারা নতুন আমাদের ব্লগটা দেখতেছো, রংপুরের এইরকমই আরও নিত্য নতুন ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা। আর পারলে একটা লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবা না। এই দোকানটাতে বেডশিটের পাশাপাশি কুশি কাটার কিন্তু বিভিন্ন রকমের লেজও ছিল, যেগুলো তোমরা কিন্তু বিভিন্ন বালিশের কভার কিংবা জামাতেও তোমরা এই লেজগুলো লাগাতে পারবে। এই লেজগুলোর গজ ছিল 15 টাকা করে। আর এখন আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে কোলবালিশের কভার। কোলবালিশের কভারের দাম ছিল এখানে 120 টাকা, যেটা আমার একটু বেশি মনে হয়েছে, কারণ রংপুরের বেতপট্টিতে এগুলান 50 টাকা করে পাওয়া যায়, তাই আমরা আর কোলবালিশের কভারটা নিইনি। কিন্তু আমরা চাদরটা নিয়েছি। চাদরটার দাম আমাদের পড়েছে 650 টাকা। আর এগুলান ছিল শীতের জন্য চাদর, এগুলানো বিছানার চাদর ছিল। এগুলান যেহেতু শীতের জন্য ছিল তাই একটু কিন্তু মোটা টাইপের, তাই আমরা দেখলাম না। আর পর্দা দেখতেছি পিঙ্ক কালার, তো মামনির খুবই ফেভারিট। মামনি যেখানেই পিঙ্ক দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ে, তাই মামনি পর্দাগুলান দেখতেছিল। এখানে কিন্তু অনেক ধরনের গজ কাপড় পাওয়া যায়, যেগুলো তোমরা কেজি দরে পাবা। আর বিভিন্ন যেরকম টেবিল ঢাকতে কিংবা টিভি ঢাকতে তোমরা এগুলো ব্যবহার করতে পারো, কিন্তু একটু ওই সেলাই করে নিতে হবে, এটাই যা। এটা মামনি দেখতেছিল আসলে বালিশের জন্য, বালিশের কভার হিসাবে। আর এই প্রিন্টগুলান যে নেটে এত ভাইরাল না, আর এখানে দেখো পড়ে আছে রাস্তায়। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এই কেজি মার্কেটে আসতে পারো। কেজি মার্কেটে যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় না, কিন্তু একটু হাতে সময় নিয়ে তোমাদের খুঁজে দেখতে হবে। তোমরা যারা মামনির পনিরের রেসিপিটা এখনো দেখোনি, পারলে দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। পনিরটা কিন্তু অসাধারণ হয়েছিল।
জুতো করলে হবে না, দেখো যদি ইয়াতে হয়। ঢাকার তো ভালোই ভালো হয়েছে, কিন্তু এটা ছোট হবে না, আমাদের ম্যাথে অনেক কিন্তু ওইটা ঢাকারও হবে। কিন্তু এই বছর কিন্তু কেজি মার্কেটে অনেক রকমের কিন্তু মশারি বার হয়েছে, যেটা তোমাদের আমি একটু একটু করে শেয়ার করছি। আর মশারিগুলোর কালার যে এত সুন্দর না, তোমরা কিন্তু রুমের সাথে ম্যাচ করে বিভিন্ন ধরনের মশারি না দেখা যাবে না। আর আমার কোয়ালিটিটা কিন্তু ভালোই লাগছে। আর এইগুলানের দাম ছিল 150 থেকে 200 টাকার মধ্যে। তোমরা বার্গেনিং যদি করতে পারো তাইলে 120 টাকার মধ্যেই নিতে পারবা। আমাদের তো আজকে মশারি নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, তাই আর মশারিটা নেইনি। এই কাপড়টার প্রিন্টটা সুন্দর না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা এই কাপড়টা কেমন। আমার তো নেওয়ার ইচ্ছে ছিল, একটা 3 পিস বানানোর ইচ্ছা ছিল, একটু লম্বা হাতা দিয়ে, বেশ ইন্ডিগোর মতন প্রিন্টটা ছিল, তো তাই খুবই ভালো লাগতেছিল। আর ক্যামেরাতেও কিন্তু খুবই সুন্দর আসতেছিল, কিন্তু এটা আবার পুরা কাপড়ই ছিল না, টুকরা কাপড় ছিল। আর এটা হচ্ছে কমফোর্টারের কভার, দেখতে সুন্দর না? দাম ছিল কিন্তু 220 টাকা। কত করে এই পর্দাগুলো পড়ে? কোনটা নেবেন? এগুলা হলো 300 টাকা করে। আর এইগুলো কি? এগুলো পর্দা জানলার ছোট। এই পর্দাগুলানের কিন্তু মার্কেটে হিউজ প্রাইস। এগুলানের নাম হচ্ছে ব্ল্যাক আউট কার্টেন, যেগুলান হচ্ছে আমাদের বাসাতেও আছে, কিন্তু এখানে দাম শুনলে তোমাদের মাথায় খারাপ হয়ে যাবে। এখানে হচ্ছে পুরা থানটা নিতে হবে, তার উপরে আবার তোমরা বার্গেটিংও করতে পারবা। আমি পুরা লেনটা তোমাদের দেখাই দিলাম। আর খিদা পেলে এখানে যদি এসে তোমাদের খিদা পেয়ে যায়, তাহলে কিন্তু এখানে খাওয়ারও অনেক দোকান আছে। যাই হোক, আজকে কিন্তু আমাদের একটা রুম ডেকোরেশনের জন্য মোটামুটি জিনিস নেওয়া শেষ। রুমটা ডেকোরেশন করে অবশ্যই তোমাদেরকে কোনো একটা ভিডিওতে আমি দেখা দিব। পুরা লেনটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, তোমরা জানো তো কি করতে হবে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না। তোমরা যারা আমাদের আগের মেলার ব্লগগুলো দেখোনি, অবশ্যই দেখে নিও। আর এই কেজি মার্কেটের কি আর কোনো ব্লগ চাও কিনা, কিংবা রংপুরে আর কি কি তোমরা দেখতে চাও, সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না। আর তাছাড়াও তোমরা মামনির স্পেশাল কোনো কি রেসিপি দেখতে চাও কিনা, সেটাও কিন্তু আমাদেরকে জানাতে ভুলবে না। কারণ মামনি তো রান্না করতে খুব পছন্দ করে, তার সাথে তোমাদের সাথে শেয়ার করতেও পছন্দ করে। আজকের মতন আমাদের কেজি মার্কেট থেকে ঘোরা শেষ। কি কিনলাম তার বলবো না, তা তোমাদেরকে একদম সাজায় গুছাই দেখাবো। আমরা বেসিক্যালি গিয়েছিলাম আজকে একটা রুম ডেকোরেশনের জন্য। একটা রুমের ডেকোরেশনের জন্য যা যা লাগে টুকটাক কম বাজেটের মধ্যে। সবসময় তো আর হাই প্রাইস দিয়ে লাক্সারিয়াস জিনিসপত্র নেওয়া সম্ভব না। খুব কম বাজেটে কিভাবে একটা রুমকে ডেকোরেশন করা যায়, সেই জন্য আজকে আমরা গিয়েছিলাম এই কেজি মার্কেটে। আসার পথে ভাবলাম আমি আর মামনি একটু পুরি, সিঙ্গারা, একটু লাড্ডু খেয়ে আসি। আমার যে গরম লাড্ডু খেতে কি ভালো লাগে। আর এটা কিন্তু ছিল মতিচুরের লাড্ডু। আমার এই লাড্ডুটা খুবই পছন্দ, তাই মামনি বললো অনেক ঘোরাঘুরি করছে, এখন একটু লাড্ডু, পুরি, সিঙ্গারা খেয়ে তারপরে বাড়ি যাব। তাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই বাই। আর কেজি মার্কেটের ব্লগটা দেখে যদি তোমরা উপকৃত হও, তাহলে কিন্তু অবশ্যই একবার কেজি মার্কেট থেকে ঘুরে আসতে পারো। আশা করি তোমাদের ভালোই লাগবে, কারণ কেজি মার্কেটে একটু সময় নিয়ে গেলে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, অনেক কাপড়ও পাওয়া যায়, যেগুলো তোমরা কোয়ার্টস বানায় পরতে পারবা অনায়াসে। একটু লেস দিয়ে বানালে যে এত সুন্দর লাগে না, কি আর বলবো। আচ্ছা, এইটা কি ফুল?